আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোথায় যাচ্ছি আমি, কোথায় যাইতেছি? অনেক সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর সবুজ শ্যামল রাস্তার পাশে দিয়ে ধান কাটা শেষ। এখন এই যে ধানের ঘুড়ির থেকে অনেক ঘাস ওঠে, ঘাস ওঠার পরে দেখেন কি অবস্থা, ছাগলে খাইতেছে। আর এদিক দিয়ে ব্যাঙ্গের ডাকাডাকি, বন্যার জন্য সবকিছু। আসলে বন্যার আগের এই ভিডিওটা আমার এটা করা, কিন্তু আমি দিতে পারি নাই আপলোড সময়ের কারণে। আসলে সেই সময়টা পাই না, মোবাইলটা বা সময় পাই যতটুকু ওই ঘুমায়া যাই বা অন্য কোনো বসে বসে আড্ডা দিয়ে এই কাজটাই করি, তো এগুলা করি। আর যে চলে আসলাম, যে চুলা কেনার জন্য চলে আসলাম, চাইছি এখানের মাটি ভালো না, আমার শ্বশুরবাড়ি এলাকার বালু মাটিতে, বালু মাটি দিয়ে চুলা করা যায় না। তো আমি চাইছিলাম যে সিমেন্টের চুলা, অনেক সুন্দর সুন্দর চুলা পাওয়া যায়, তো চুলা কিনতে এসে পড়ছি। কিন্তু চুলাগুলো আমার একটুও পছন্দ না। তবে এই যে এই চুলাগুলার ভিতরে এটাও পছন্দ না, এটাও কেমন জানি একবারে মেলাগুলা না, একটু এই গোল চুলাটা একটু ভালো আছে, গোল চুলাটা একটু খোলস সাজিতের আছে, মানে এই চুলাটা আমাদের রান্না টান্না করলে জাল টাল সুন্দর করে উঠবে। তো এই চুলাটা একটু ভালো লাগতেছিল আমার কাছে। আর অন্য অন্য চুলাগুলো আমার একটাও পছন্দ হয় না। তো এটা দাম চাইছিলাম, এটা 350 টাকা বলছিল এই চুলাটার দাম। তারপর আমি আর কি 300 টাকা বলছিলাম, কিন্তু 300 টাকা বললো আমি নেই কেন, আমার কাছে কিরকম জানি লাগলো যে একটা চুলা নিবো, আমার তো আরো লাগবে চুলা, মানে ওই 2 মুখ্যা চুলা নেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি। তো আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম যে হাত দিয়ে দেখুন, দেখাই বললাম যে এটার মধ্যে খোলসা কম আর ওটার মধ্যে খোলসায়, যে 2 মুখ্যা চুলা, মানে দুয়া পাইপ চুলা, খোলসা চুলা, মানে এগুলো হচ্ছে দুয়া বের হইবে চারপাশ দিয়ে। আর যেটা পাইপ, যে চুলাটা আমি খুঁজতেছি ওই চুলাটি একটু আমার পছন্দ হয় না। তো ওই চুলাগুলার প্রতি আমার কেমন জানি একটু ভালো লাগতেছিল না। তো আমি চুলাগুলা সুন্দর করে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যেখানে চুলাটি বানায় সেখানে আমরা গেছিলাম, যাইতেছিলাম আমি আর আপনাদের দুলাভাই, যায় দেখি ওনারা বানাইতেছেন, ফিলার বানাইতেছেন, ছোট ছোট ফিলার গুলা, চিকন চিকন, যেটা ওই যে ঘরের ফিলার গুলা, ওগুলা বানাইতেছিলেন। তো আমি ওগুলা দেখলাম। তো সেখানে একটা জিনিস দেখতে পেলাম, এখানে যে মূর্তির মতো হরিণ, সিংহ, পাখি, শাপলা ফুল এগুলো বানায় রাখছে। তো বক আরো অনেক কিছু বানায় রাখছেন। তো সেখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, এই যে আল্লাহ লেখাটা, আর একটা লেখা ছিল মোহাম্মদ না জানি কি, ওইটা লেখা ছিল। তো চলে আসলাম, ওইখান থেকে চলে এসে বাজারে আইছি। তো আপনাদের দুলাভাই যে মুরগি নিছে, মুরগি টুরগি নিলাম, নিয়ে হাঁটতে শুরু করলাম। আর অন্য কিছু খুঁজতেছিলাম, বেসিং খুঁজতেছি, বেসিং এর দোকান টোকান খুঁজতেছি। তো আপনাদের দুলাভাই সামনে দিয়ে হাঁটে আর আমি পিছন দিয়া। তো আমরা আবার চলে আসতেছি, বাজার করা শেষ। তো এখানে অনেক কিছুই চাইছিলাম, কিন্তু মনের মতো পাইনি। তো রাস্তার পাশে দেখেন আমার শ্বশুরবাড়ি এলাকাতে কত কাঁঠাল আর কাঁঠাল। আলহামদুলিল্লাহ কাঁঠাল খাইতে চাইছিলাম, মনে চাইছিল, পরে শ্বশুরের বৃষ্টির মধ্যে 2-3টা কাঁঠাল নিয়ে আসছে। বাড়িতে একটা গাছের কাইটে রাখছিলাম, আর 2টা আমার শ্বশুর কিনে নিয়ে আমার খাওয়াইছে। দেখেন কত সুন্দর, ভালো শ্বশুর হইলে যা হয় তাই না। শ্বশুরের ভালো দিকে কাঁঠালের কথা কইছি, পরে কাঁঠাল বৃষ্টির মধ্যে যায় কিনে নিয়ে আমার খাওয়াইছে। আর বলে কি যে আপিত্তি মিঠে খাও, আপিত্তি মিঠে খাও, আমার শ্বশুরের কথা বলে আমার। তো এই আমার শ্বশুরবাড়ি এলাকার রাস্তাঘাট আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। যদি ভালো লাগে বোনের পেজটা ভিজিট করে পাশে থাকবেন, বোনকে সাপোর্ট করবেন। বোনের ভিডিওগুলো দেখে বোনকে যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে মুরগি নিয়ে আসি, মুরগিটা আনার পর মাছি যে আমার কি বেড়ায় তেড়ায় ধরছে, মাছির যন্ত্রণায় আমি মানে আর সহ্য করতে পারতেছি না, মাছি খেদাইতেছি। তো এই মুরগিটার দাম নিছে 400 টাকা মতো। তো এখন রাতের বেলা ছাদে উঠছি, ছাদে উঠতে আপনাদের দুলাভাই, আমি ছাদে উঠছি পূর্ণিমার চাঁদ দেখার জন্য। তো আমরা পূর্ণিমার চাঁদ দেখলাম, চাঁদ দেখে টেকে শেষ করলাম। তো সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ, সকালবেলা রান্না। তো আমি এই যে পুঁটি মাছগুলো ভেজে নিতেছি, অনেকগুলো পুঁটি মাছ রাখছিলাম। তো পুঁটি মাছ দিয়ে মাছ রান্না করবো। তো এই যে পাতা দিয়ে জাল দিতেছি, দেখছেন সৌদি আরবে খাচ্ছি কি আরামের রান্না করছি, কি রান্না করছি। হ্যাঁ, আর এখানে এসে লাকড়ি ঠেলতে হয়, পাতা ঠেলতে হয়। তো রান্না করতেছি, আসলে চুলার এই অবস্থা দেখে কি কিছু মনে করেন না, আসলে 2 জন রান্না করি তো চুলার একটু নোংরা হয়ে যায়। তো এখন আমি সাজনা দিয়ে রৌ মাছ দিয়ে রান্না করব, সাজনা, ঝিঙা, কাঁকরোল, আলু আর দিয়ে রান্না করব, ঝোল রান্না করব। তো এই যে রান্না করতে বলে নিয়ে নিছি। আর এই দিক দিয়ে আপনাদের দুলাভাই
কি করেন এটি? হ্যাঁ, বন্ধু বন্ধু বানাই। বন্ধুর ঘর বানাইবেন নাকি? বন্ধু ঘর বানাইব। না বরিশালে কয়বার কুদাছি। বরিশাল নিয়ে কবর দিবেন, আর বরিশাল নিয়ে জামাইরে কই দিবেন? দুইটা আনছি যে বরিশাল নি দুইটা গাড়ি ঘরে লেটা মারে। না গাড়ি ইয়া করতে হইব, ঘরের থেকে খেয়া দাইতে হইব, ঘরই করা লাগবে না। চুলা, হ্যাঁ মা, হ্যাঁ আলাদা ইয়ে করবো, সাফ করবো নি। তো এই জায়গায় যদি চুলাটা হয়, দেখছো এখন যদি দরজাটা ইন্দা দিছ, বুদ্ধি করে যে ইন্দা দরজাটা দিছ, তাহলে আমার আরেকটু জায়গাটা ইন্দা বাড়তো। এই যে এই জায়গাটা আমার কতখানি বাড়তো, আমার চুলার জায়গাটা কিন্তু এদিকে আইতো না, আর একটু এদিকে আইতো চুলার জায়গাটা। এই জায়গাটা যদি একবারে এটার লগে মিক্স করে দিত, 1 বিঘা না 4 আঙ্গুল ফালাটা একটু কাটলে হইতো, কত সুন্দর হইতো। একটু ভুলের কারণে এখন কতখানি। হ্যাঁ এনি আরো নিচে করতে হইব।